السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العلي العظيم শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়েও সুস্থ এবং সবল রেখেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের ব্যাপারে আশা রাখি যে তোমরা সকলে সুস্থ আছো এবং সবল আছো। আমরা জানি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও নির্দেশিকা দেওয়া হয়েছে। তো আজকে আমরা সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই বলি নেই, এটা হচ্ছে একটা নমুনা কপি এবং এখান থেকে তোমার নিজ উদ্যোগে তুমি সৃজনশীলতা প্রকাশ করবা এবং সেই অনুযায়ী তুমি লিখবা। সাধারণত আমরা তোমাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিব, নির্দেশনা দিয়ে দিব। আচ্ছা, তো এই কথা বলে আমি আমার আলোচনায় যাচ্ছি। শুরুতেই দেখো, এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। প্রথমেই সেই ঘরের মধ্যে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1। তার মানে আমাদের সামনে আরও অ্যাসাইনমেন্ট আসবে, সেটা আমরা আশা করতে পারি। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম এ সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকো। একটু এই নমুনা কপিটা দেখে নিলেই তোমরা কিন্তু নিশ্চিত হয়ে যাবা যে আমরা কি লিখবো আসলে শিরোনামে। প্রথম অধ্যায় আকায়েদ। যেহেতু এখানে আলোচনাটা পুরোটাই হবে আকায়েদ সংক্রান্ত বিষয় নিয়ে, সেজন্য আমরা এখানে আকায়েদ লিখব। প্রথম অধ্যায় যদি কেউ নাও লেখো তাতে সমস্যা নেই। আচ্ছা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নাম্বার ও বিষয়বস্তু। কোন কোন পাঠকে কেন্দ্র করে আমরা এই বিশ্লেষণগুলো লিখব সেটাকে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। পাঠ 1 তাওহীদ, পাঠ 2 কালেমায়ে তয়্যিবা, পাঠ 3 কালেমায়ে শাহাদাত, পাঠ 4 ঈমানে মুজমাল এবং পাঠ 5 হচ্ছে আল আসমাউল হুসনা। এই যে 5টা পাঠ দেওয়া হলো, এখান থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত পাঠ থেকে একটা নির্দেশনা আকারে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। তো এখানে কিভাবে তৈরি করব সেটার একটা নমুনাও দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: তোমার চারপাশে নানা নিদর্শন উল্লেখ সহ কালেমায়ে তয়্যিবা ও কালিমায়ে শাহাদাতের আলোকে আল্লাহ তাআলার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করো। তুমি যা বুঝতে পেরেছো সেখানে নির্দেশনার মধ্যে লেখা আছে যে তাওহীদ, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাতের ধারণা এ সম্পর্কে তোমাকে পূর্ণ ধারণা দিতে হবে। বিশেষ করে তাওহীদ, এই তাওহীদ সম্পর্কে তোমাদেরকে পূর্ণ ধারণা দিতে হবে। বিষয়, শিক্ষক বা মাতা পিতা কিংবা ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সাথে আলোচনা, সহায়ক বই, পুস্তক বা ইন্টারনেটের সহযোগিতা গ্রহণ করতে পারো, নির্দেশনা দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা তোমাদের ক্লাস যে টিচার আছে সেই টিচারদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারো। এটা তোমাদের সবচেয়ে সহায়ক হবে আশা করি। তো এই ছিল আমাদের মোটামুটি নির্দেশনা যেটা আছে সেটা নিয়ে আলোচনা। আমরা এখন পরবর্তী ধাপে অ্যাসাইনমেন্ট বা কভার পেজের দিকে চলে যাব। এতক্ষণ আমরা অ্যাসাইনমেন্টের নমুনা কপি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা উত্তরপত্রের দিকে চলে যাব। কভার পেজটা আগে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। 2021 সালের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র, সেটা তো আমি লিখেছি কারণ আমার নির্দিষ্ট কোনো স্কুল নেই। তোমার নির্দিষ্ট যে স্কুল থাকবে সেই স্কুলের নাম উপর দিয়ে এখানে লিখতে পারো শিরোনাম আকারে। আচ্ছা, সেটা কপি করার পর এখানে দেখো অ্যাসাইনমেন্ট নং আছে, শিরোনাম আছে, বিষয় আছে, বিষয় কোড আছে, শিক্ষার্থীর নাম, এরপরে রোল, তারিখ, বিষয়ের শিক্ষকের নাম, আবার সেই বিষয়টাকে পুনরাবৃত্তি করা। অ্যাসাইনমেন্ট নং সেটা তো লিখবাই। কাজ 1 প্রথমে, তোমাদের যেহেতু আরও অ্যাসাইনমেন্ট সামনে আসবে। তো শিরোনাম এখানে তোমরা কি লিখবা? ওই যে বললাম প্রথম অধ্যায় তথা আকায়েদ এই সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আলোচনা হবে, তোমরা এখানে আকায়েদ শব্দটা লিখতে পারো। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। শিক্ষার্থীর নাম, তোমার নাম তুমি লিখবা। রোল লিখবা। তারিখ, কত তারিখে তুমি দিবা, জমা দিলা, সেটার একটা ডকুমেন্ট। আচ্ছা, বিষয়ের শিক্ষকের নাম, তুমি যার কাছে সেটা জমা দিবা তার নাম এবং তিনি কোন বিষয়ে পড়ান। এই বিষয়ে পড়ায় থাকলে, যদি তিনি ইসলাম পড়িয়ে থাকেন তাহলে তাকে এখানে ইসলাম শিক্ষক লিখবা। আর যদি তিনি অন্য কোনো সাবজেক্ট নেন সেটা সেই সাবজেক্ট ওয়ারই দিয়ে দিবা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর সংক্রান্ত বা উত্তরপত্র সংক্রান্ত কভার পেজের আলোচনা। আমরা এখন উত্তরের দিকে চলে যাব। উত্তরপত্র শুরু করার আগে কিছু কথা বলতে হয় যে চ্যানেলটাতে আজকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া হবে, টেকনিক ইজি এডুকেশন নামক আমাদের নিজস্ব চ্যানেল।
সেখানে প্রায় 10,000 প্লাস ভিডিও আপলোড করা আছে তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্দেশনা বলো এবং যে কোনো উপকার বলো সেখান থেকে তোমরা পাবা। তো আশা করি যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে ফেলো, অনেক উপকৃত হবা আশা করি। আচ্ছা, চলো আমরা এখন উত্তরপত্রের দিকে চলে যাই। প্রথমেই যে কোনো ভালো বিষয় শুরু করতে গেলে অবশ্যই আল্লাহর নাম নিয়ে শুরু করা উচিত, কারণ হাদিসের মধ্যে আসছে কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা। কোনো একটা জিনিসকে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করা না হয় সেই জিনিসটা কর্তৃত থাকে, বরকতহীন থাকে। তো সুতরাং আমরা আমাদের লেখার মধ্যেও সেই বিসমিল্লাহির রহমানির রহিম তথা আল্লাহর নাম নিয়ে শুরু করার চেষ্টা করব। তো দেখো আমি এখানে পৃষ্ঠা নাম্বার দিয়েছি, তোমরা পৃষ্ঠা নাম্বার এখানেও দিতে পারো কিংবা উপর দিকে ফাঁকা রেখে বিসমিল্লার উপরেও দিতে পারো। আচ্ছা, এরপরে বিসমিল্লার অর্থটা নিয়ে এসেছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তো কাজ 1, সেটা আমাদের যে নির্দেশনা আছে, যেই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা সেই প্রতিবেদনটা তৈরি করব, এই যে কথাটা উদ্দীপক, এই উদ্দীপকটা আমরা আনলাম এখানে, তোমরাও সেখানে আনবা। তো কাজ 1, আমি উদ্দীপকটা নিয়ে আসলাম। এখন প্রতিবেদনটা উল্লেখ করা হলো, যেহেতু একত্ববাদ বা তাওহীদ নিয়ে আলোচনা হবে তাই প্রথমে এর পরিচয় উল্লেখ করা হলো। স্বাভাবিকভাবে আমরা যে বিষয় নিয়ে আগে আলোচনা করব সেই বিষয়টার মূল থিমটা কি আমাদেরকে আগে সেটা দেখতে হবে, মূল বিষয়বস্তুটা কি, সেটার পরিচয় না তুলে ধরলে আমরা সামনের বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পারবো না। সুতরাং সেইভাবে আমরা তাওহীদের পরিচয়টা আগে আনব। দেখো এখানে আমি নীল কালি ব্যবহার করেছি শিরোনামগুলোতে, তোমরা যদি এরকমভাবে আলাদা কালি ব্যবহার করতে পারো তাহলে জিনিসটা ফুটে উঠলো। কালো কালি ব্যবহার করলেও সমস্যা নেই, কিন্তু একটু ফাঁকা ফাঁকা রাখবা যাতে করে প্যারা প্যারা হয়, প্যারা হলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তো তাওহীদের পরিচয় আনলাম। তাওহীদ শব্দটা যারা আরবি লিখতে পারো আরবি শব্দটা এখানে ব্র্যাকেটে উল্লেখ করে দিবা, আর না লিখতে পারলেও সমস্যা নেই, তাওহীদে লিখলেও হয়ে যাবে। শব্দের অর্থ হলো কি একত্ববাদ, আমরা শাব্দিক অর্থটা আগে নিয়ে আসলাম। পরিভাষায় এখন পরিচয় যাব। পরিভাষায় আল্লাহ তাআলাকে তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করা, এটাকে আমি ব্র্যাকেটে এনেছি এজন্য কারণ সত্তাটা আগে একবার উল্লেখিত হয়েছে। তো পূর্ণাঙ্গভাবে আনার জন্যই আমি সত্তা এবং গুণাবলী এটাকে সংযোজন করে তারপরে এক ও অদ্বিতীয় কথাটা নিয়ে এসেছি। তো বিশ্বাস করা বা মেনে নেওয়াকে তাওহীদ বা একত্ববাদ বলে। এটা হচ্ছে আমাদের তাওহীদ সংক্রান্ত পরিচয় বা আলোচনা। এখন আমাদের পরিচয় হয়ে গেল, এখানে একটা ব্যাখ্যা আমরা ছোট্ট করে আনবো, বিস্তারিত আসতেছে। প্রথম পেজের পর আমরা দ্বিতীয় পেজ শুরু করলাম। এখানে বাম পাশে আমরা লিখলাম 2 নং পৃষ্ঠা। এখান থেকে আমাদের একটু ব্যাখ্যা শুরু হলো যে তাওহীদ থেকে বা তাওহীদটা আমরা কিভাবে বুঝতে পারি, তাওহীদের কিছু বিবরণ নিয়ে আসলাম। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি তার অবয়ব ও গুণাবলীতে অতুলনীয়। যেহেতু সত্তাটা বোঝায় অবয়ব দিয়ে, তার সমকক্ষ কেউ নেই, তার অবয়ব এর মধ্যে অন্য কারোর সাথে কোনো মিল নেই, লাইসা কামিসলিহি শাইউন। যদিও আয়াতটা আমি এখানে আনিনি, কিন্তু কথাটা মুখে বলে দিলাম যে তার তুলনা তিনি নিজেই, কোনো জিনিস তার তুলনায় হতে পারে না। তো এই কথাটা আমি অবয়ব কেন্দ্রিক নিয়ে আসলাম। তার সমকক্ষ কেউ নেই, এর একটি সুন্দর উপস্থাপনা আমরা সূরাতুল ইখলাসে পেয়ে থাকি, একটা প্রমাণ হয়ে গেল। এখন যারা যারা সবাই ছোটোবেলা থেকেই শিখেছো সূরাতুল ইখলাস, তো যারা আরবি লিখতে পারো সুন্দরভাবে আরবিটা লিখে দিবা, তাহলে উপস্থাপনাটা খুব সুন্দর হলো। আর যারা নাই লিখতে পারো তারা অন্তত পক্ষে অনুবাদ, বাংলা অনুবাদটা অর্থটা তুলে দিবা এখানে। দেখো আমি প্রথমে নিয়ে এসেছি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ আপনি বলুন হে নবী তিনি তথা আল্লাহ তাআলা একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, তথা তিনি কারো পিতা নন। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কেউ তাকে জন্ম দেয়নি, মানে তিনি কারো পুত্র নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এখন যে এই আয়াতটা সূরাটা লিখতে পারলা না, সে অবশ্যই এই অনুবাদটা নিয়ে আসবা, তাহলে একটা প্রমাণ পেয়ে গেলাম আমরা যে কোথায় আল্লাহ তাআলার একত্ববাদ সংক্রান্ত বিবরণ রয়েছে। তারপর এছাড়াও আমি আরও কিছু কথা নিয়ে এসেছি যে এছাড়াও আয়াতুল কুরসি সহ অনেক আয়াতে তার একত্ববাদের প্রমাণ রয়েছে। এখানে কিছু গুণাবলী আমরা নিয়ে এসেছি, যেমন তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যেগুলো আয়াতুল কুরসিতে বর্ণিত রয়েছে এবং কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে পাওয়া যায়। চিরস্থায়ী, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, এমন কোনো গুণাগুণ নেই যার কমতি তার মধ্যে রয়েছে।
সুতরাং আল্লাহ তাআলা গুণগত দিক থেকে সবার থেকে ঊর্ধ্বে। তিনি পুরস্কারদাতা ও শাস্তিদাতা, বিচার দিবসের মালিক, যার শুরুও নেই শেষও নেই, সেই কেন্দ্রিক। তিনি অনাদি ও অনন্ত প্রতিপালক, যার শুরুও ছিল না শেষও নেই। এখন আমাদের যে প্রশ্নটা মূলভাবে চাওয়া হয়েছে, যে একত্ববাদের নিদর্শনের আলোকপাত বা প্রতিবেদন আমি নামে একটা শিরোনাম কায়েম করে আসছি। আচ্ছা, এই কথাটা বলার আগে একটা কথা বলতেই হয় যে আমাদের যে পেজটা রয়েছে সেখানে আরও কিছু চ্যানেল আছে, যেমন টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। এখানেও তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর এবং নৈবিত্তিক প্রশ্ন উত্তর এরকম পড়ালেখা সংক্রান্ত বিভিন্ন বিষয় ওই লাইভে আলোচনাও করা হয়। তোমরা এগুলো দেখে তোমাদের পড়ালেখার মধ্যে উপকৃত হতে পারবা আশা করি। তো আমাদের সাথে সবসময় থাকবা, এটাই আমাদের কাম্য। তো চলো, একত্ববাদের নিদর্শনের জন্য বা নিদর্শনে যে সমস্ত বিষয়গুলো আছে, মানে আমাদের চারপাশ নিয়ে প্রশ্নটা করা হয়েছে যে আমরা চারপাশ দেখে কিভাবে আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করতে পারি, মেনে নিতে পারি, সেটার একটা প্রতিবেদন আমরা তৈরি করলাম। আমরা যদি আমাদের চারপাশে পৃথিবীর নানা রকম প্রদর্শিত বস্তু ও প্রাণী নিয়ে ভাবি, তাহলে আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠবে। আল্লাহ তাআলা আমাদের উপকারার্থে হরেক রকম পশু পাখি, গাছপালা, নদীনালা, পাহাড় পর্বত ও সাগর মহাসাগর তৈরি করে রেখেছেন, যেগুলো তিনি ব্যতীত কারো পক্ষে তৈরি করা কল্পনাও করা যায় না। এগুলা যে কোনো মানুষ যার সাধারণ জ্ঞান রয়েছে এবং বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব, তারা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে এটা আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষ বা কোনো প্রাণীর পক্ষে তৈরি করা সম্ভব নয়। তো এই কথাটাই আমরা এই 2-4 লাইনে তুলে ধরলাম। বিভিন্ন গ্রহ নক্ষত্র তৈরি করে রেখেছেন। আমরা তো এখন স্থল এবং জল নিয়ে কিছু আলোচনা করলাম, তো সেখানে মহাবিশ্ব নিয়েও কিছু আলোচনা করা উচিত। বিভিন্ন গ্রহ নক্ষত্র তৈরি করে রেখেছেন। সকালে পূর্ব দিকে থেকে কত সুন্দর একটা সূর্যটাকে উঠিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে আলোকময় করে তোলেন। রাতে নির্মল ও মৃদুমন্দ একটা চন্দ্র উদিত করেন, আর এগুলোর প্রতিটি নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে। তোমরা বিজ্ঞান পড়েও জেনে থাকবা যে প্রত্যেকের আপন আপন কক্ষপথ রয়েছে, কোটি কোটি নক্ষত্র এবং সে গ্রহ উপগ্রহ রয়েছে আল্লাহ তাআলা যেগুলো তৈরি করেছেন, সেগুলো কোনোটাই কি হয় না, বিচ্যুত হয় না। আর এগুলোর প্রতিটি নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে, কোনোটা কারোর সাথে টক্কর খায় না। তিনি শুধু বলেন হও, আর সব কিছু হয়ে যায়। এখানে আরবি শব্দটা নিয়ে এসেছি, যদি আরবি শব্দটা নাও আনতে পারো, এই আরবিটাকে বাংলা উচ্চারণে লিখে দিও যে কুন, এখানে লিখে দিও ফায়াকুন, তাহলেও হয়ে যাবে। তো যখন এই কথাটা আমরা লিখলাম যে কোনোটাই টক্কর খায় না, সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করতেছেন, এখানে যদি একাধিক স্রষ্টা থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো ভেজাল বা বিশৃঙ্খলা তৈরি হতো। তো আমরা সেটা দেখতেছি না, তো স্পষ্ট বুঝতেছি যে এগুলো এক আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতেছেন। তো আমরা এই ব্যাপারে একটা উদাহরণ নিয়ে আসবো, যেটা তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে, পাঠ্য বইয়ে। সেটা তোমরা উদাহরণটা যদি এখানে নিয়ে আসো, পুরোপুরি উদাহরণটা ওঠানোর দরকার নেই, শুধুমাত্র কিছু ইঙ্গিত দিয়ে দিবা যে ওইখান থেকে আমরা কি বুঝতে পারলাম। তো দেখো, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানি, যিনি পুরোহিতের ঘরে জন্ম গ্রহণ করেছেন, আর করেও এই প্রকৃতির মধ্য দিয়েই আল্লাহর একত্ববাদকে তিনি খুঁজে পেয়েছিলেন। সে ঘটনা সবারই জানা আছে। যিনি শিক্ষক তিনিও জানেন। তো আমরা ঘটনাকে উল্লেখ না করে, বিস্তারিত না লিখে একটু ইঙ্গিত দিয়ে দিলাম যে তিনি তার চিন্তাশক্তি দিয়ে তারকা, চন্দ্র, সূর্যের পরিচালনা থেকে আল্লাহ তাআলার তাওহীদকে বুঝে নিয়েছিলেন। তো সুতরাং স্পষ্ট হয়ে যায়, কেউ যদি প্রকৃতির মধ্য দিয়ে সঠিকভাবে ভাবনাকে কাজে লাগায়, তাহলে সে আল্লাহর একত্ববাদকে খুঁজে পেতে পারে। এখানে আমি তো আমার ধারণা অনুযায়ী লিখে দিলাম, তুমি এখান থেকে ধারণা নিয়ে তোমার ধারণা অনুযায়ী এবং তোমার সৃজনশীলতা তুমি প্রকাশ করবা, ঠিক আছে? হুবহু কপি করা তো নিষেধ, মনে রাখবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা কথা। সুতরাং বলে যে কথাটা আনলাম, সেটা হচ্ছে একটা, এখান থেকে আমরা কি বুঝতে পেলাম এর একটা সারসংক্ষেপ 2 লাইনে আমরা উল্লেখ করে দিলাম যে এটা থেকে এটা বোঝা যায়। এবার আসো কালিমায়ে তয়্যিবা। ওইদিকে আমাদের কাছে চাওয়া হয়েছিল আরেকটা কথা, যে কালিমায়ে তয়্যিবা এবং কালিমা শাহাদাতের আলোকে তাওহীদ বা একত্ববাদকে ফুটিয়ে তোলো, এরকম একটা চাহিদা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো সুতরাং যেহেতু কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদাতকে চাওয়া হয়েছে, তা আমরা এখানে কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে তয়্যিবা দুটাকেই উল্লেখ করেছি।
এখন এই দুটোকে উল্লেখ যে করেছি সেখানে আমি তো আরবিতে নিয়ে এসেছি, তুমি যদি আরবিতে না পারো, যদিও সেটা উচিত আরবিতে লেখা, ছোটোবেলা থেকেই তো আমাদের এই কালেমাগুলো শেখানো হয়, তো আরবিতে আমি নিয়ে এসেছি। প্রথমে তো হেডলাইন কায়েম করা হলো, শিরোনাম কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর পরবর্তীতে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যদি তুমি আনতে চাও আনতে পারো, না আনলেও সমস্যা নেই, এটা দিয়েও কালিমায়ে শাহাদাত হয়ে যায়। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। যদিও অর্থের মধ্যে আমি ওয়াহদাহু লা শারীকা লাহু এর অর্থ নিয়ে এসেছি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তথা আল্লাহর বান্দা ও রাসূল। যদিও কথাটা দ্বিতীয় অংশ যেহেতু তোমরা আগে জেনে আসবা যে কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত দুটারই দুটো করে অংশ। একটা হচ্ছে তাওহীদ বুঝায়, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু। তো এটাই হচ্ছে উদ্দেশ্য, প্রথমটা দিয়ে তাওহীদ, দ্বিতীয়টা দিয়ে রিসালাত, আর আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য তাওহীদ। তো সুতরাং যদিও পুরোটা এনেছি, আমাদের মূল অংশ কোনটা? তাওহীদ। তো সুতরাং উভয় কালিমা থেকে আমরা কিভাবে তাওহীদ বা একত্ববাদ এটা উল্লেখ করতে পারি সে ব্যাপারে আমি একটা শিরোনাম নিয়ে এসেছি, উভয় কালিমার আলোকে একত্ববাদের আলোকপাত বা প্রতিবেদন। আল্লাহ তাআলা মানুষ ও জিনজাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারা যেন পথ ভুলে চন্দ্র সূর্য তারকারাজি কিংবা রাজা বাদশাহ ও মূর্তি প্রতিমার উপাসনায় লিপ্ত না হয়ে যায়, আর লিপ্ত হয়ে থাকলেও যেন ফিরে আসে বা ফিরে আসতে পারে। এই উদ্দেশ্যে যুগে যুগে বিভিন্ন সম্প্রদায়ের নিকট বহু নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সাথে তাদেরকে একত্ববাদের উপরোক্ত বাক্যদ্বয় দ্বারা প্রচার প্রসারের নির্দেশ দিয়েছিলেন। ঠিক তদ্রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন নবুয়ত প্রাপ্ত হন এবং ওনার জন্মকাল থেকেই আল্লাহ তাআলা যখন ওনাকে পাঠালেন, তখন আরবের সেই লোকদের অবস্থা, কুরাইশদের অবস্থা এবং আইয়ামে জাহিলিয়াত যেহেতু চলতেছিল, মূর্খতার যুগ, সেই অবস্থাটা কী ছিল, তখন মক্কার লোকেরা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। এই অবস্থাটা আমরা তুলে ধরলাম। তিনি এক আল্লাহর দিকে এই বাক্যদ্বয় দ্বারাই আহ্বান করেছিলেন। প্রতিজন নবী লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিয়েছিলেন। একটা ছোট্ট একটা প্রামাণ্য চিত্র আমরা এখানে তুলে ধরলাম। তিনি বুঝিয়েছিলেন যে এগুলোর সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং তোমরা এ সকল মূর্তির ইবাদত থেকে সরে আসো। এইখানে আমরা মোটামুটি একটা কথা প্রতিবেদনমূলক তুলে ধরলাম। আল্লাহ তাআলা উপরোক্ত কালিমা দ্বারা সুন্দরভাবে একত্ববাদকে উপস্থাপন করেছেন। আমরা একটি উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। তো উপরোক্ত কালিমা দ্বারা যে তাওহীদকে ফুটিয়ে তোলা হয়েছে, উদাহরণের মাধ্যমে আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করব। আর সেই উদাহরণটা তোমাদের বইয়ের মধ্যেও আছে, তোমরা সেটা একটু দেখে নিবা। আর এখানে আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে চলে গিয়েছি যে আমরা একটি উদাহরণের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। যেমন একটি গ্লাসে পানি থাকা অবস্থাতে দুধ যদি আমরা ঢালি বা দুধ ঢাললে উভয়টা মিশ্রিত হওয়াতে আলাদা করা যাবে না, বরং আগে পানির অংশটুকু ফেলে দিয়ে ঢাললেই প্রকৃত দুধটা পাওয়া যাবে। তো সুতরাং আল্লাহ তাআলা কী করলেন, এমনভাবে বাক্যটাকে চয়ন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে আগে মস্তিষ্ককে, দেখো আমি কি লিখছি, তদ্রূপ লা ইলাহা বলে অর্থাৎ কোনো ইলাহ নেই বলার দ্বারা মস্তিষ্ক খালি হয়ে গেল, যে প্রভু বা সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, কে রয়েছে। অতঃপর ইল্লাল্লাহ শব্দের মাধ্যমে প্রমাণ করা হলো, অর্থাৎ একমাত্র আল্লাহই বলার সাথে সাথে বোঝা গেল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ হতে পারে না। এটা আল্লাহ তাআলা এই বাক্য চয়নের মাধ্যমেই বুঝালেন যে একত্ববাদের গুরুত্বটা কোথায় এবং একত্ববাদের চিত্র বা প্রমাণটা কোথায়। আচ্ছা, এই কথাটা আমাদের হয়ে গেল, একটা প্রতিবেদন আমরা তৈরি করলাম। এখন পরিশেষে এখান থেকে আমরা কি বুঝতে পেলাম তার একটা সারসংক্ষেপ কথা আমরা বলে দিব। পরিশেষে বলা যায়, আমরা আমাদের চারপাশ থেকে এই কালেমা দয় থেকে আল্লাহ তাআলার একত্ববাদকে ধারণ করে এর শিক্ষায় উজ্জীবিত হয়ে নিজেদের জীবনকে আলোকময় করার প্রচেষ্টা চালাবো এবং তার ইবাদতগুলো সঠিকভাবে আদায় করার ব্যাপারে সচেষ্ট হব, যেটা কালেমার চাহিদা, যেটা তাওহীদের চাহিদা। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক, আমিন। ব্যাস, আমাদের কথা এখানেই সমাপ্ত।
সুতরাং এই ছিল আমাদের মোটামুটি ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের 2021 সালের প্রথম অ্যাসাইনমেন্টের আলোচনা। তো আশা করি তোমরা সবাই সেটাকে বুঝে এবং নিজের সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবা। এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আগামীতে যদি কোনো অ্যাসাইনমেন্ট আবার সামনে আসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।